পূর্ব বাংলার হিজলপুর নামের ছোট্ট গ্রামটি বিখ্যাত ছিল একটি জিনিসের জন্য, নিশু মামার হাড়িভাঙা আম। নিশু মামা ছিলেন 60 বছর বয়সী এক প্রাণবন্ত মানুষ, যার হাসি শুনে পাখিও গান গাইত। ও আমার হাড়িভাঙা রে, তোকে ছাড়া চলবে কেমনে? নিশু মামার গ্রামের ছেলেমেয়েরা বাগান দেখতে আসে। মামা, মামা, আমরা আপনার বাগান দেখতে এসেছি। আরে এসো এসো, এই গাছগুলো আমার সন্তানের মতো। দেখে যাও, শিখে যাও। মামা, এত সুন্দর আম কিভাবে হয়? বাবা, গাছের সঙ্গে কথা বলি, তাদের সময় দিই। গাছও মানুষ, ভালোবাসলে ওরাও ভালোবাসে। হঠাৎ বৃষ্টি নামলো। সবাই দৌড়ে গেল নিশু মামার চালায়। আসবো এখন, গরম খই আর চাটনি নিয়ে আসছি। বৃষ্টির মধ্যে সবাই গরম খই আর চাটনি খাচ্ছে। কিছুদিন পর হিজলপুর গ্রামে একজন ব্যবসায়ী আসে। ব্যবসায়ী নিশু মামাকে তার জমি বিক্রি করার প্রস্তাব দেয়। নিশু ভাই, আপনি জমিটা বিক্রি করে দিন, অনেক টাকা পাবেন। নিশু মামা চুপ হয়ে গেল, সেদিন কিছু বলল না। সেই রাতে গ্রামে ছড়িয়ে পড়ে গুজব, নিশু মামা বুঝি বাগান বিক্রি করে দেবেন। গ্রামের মানুষ ও শিশুরা একসাথে এসে বলছে, মামা, আপনি বাগান বিক্রি করবেন না, এটা আমাদের প্রাণ। এই বাগান আমাদের স্বপ্ন। নিশু মামা হেসে বলল, তোরা ভেবেছিস আমি আমার গাছের সন্তানদের বিক্রি করে দেব? টাকা লাগলে ভিক্ষা করব, তবু গাছ বিক্রি না। মামার এই সিদ্ধান্তে আনন্দে ফেটে পড়ে পুরো হিজলপুর। সেই বছর থেকেই শুরু হয় হিজলপুরের হাড়িভাঙা উৎসব। এখনো চলে আসছে সেই ঐতিহ্য। তোদের ভালোবাসাই বাঁচে এই বাগান। নিশু মামা আমাদের শিখিয়ে গেলেন, ভালোবাসা আর যত্নই প্রকৃতির আসল ভাষা।